হ্যালো বন্ধুরা, আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দ্য বিগ বং থিওরি চ্যানেলে। আর আরও একবার আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন সফরে। তো চ্যানেলটা যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করার জন্য এখনই সাবস্ক্রাইব করো, যেটা অ্যাবসলিউটলি ফ্রি। তো আজকে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলের একটা অফবিট ডেস্টিনেশনে। সকাল সকাল ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো জার্নি শুরু করে দিলাম ঠিকই, কিন্তু খাওয়া দাওয়া না করলে কি জার্নি হয়? তো শুরুতেই চলে এসেছি ব্রেকফাস্ট করতে একটা রোড সাইড রেস্টুরেন্ট বলতে পারো বা ধাবা স্টাইল বলতে পারো। তো দেখো আমরা কি কি খাচ্ছি। ভাবলাম যে একটু আশেপাশটা ঘুরে নেওয়া যাক। তো একটা সুন্দর ভিউ দর্শন করলাম, আর দর্শন করে একদম এনার্জাইজ হয়ে পেট ভরিয়ে নিয়ে এবং চোখটাকেও সুন্দর দৃশ্যে ভরিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি একটু পরে রিভিল করছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো আর উপভোগ করতে থাকো রাস্তার দারুণ সুন্দর সৌন্দর্য। চলতে চোখে পড়লো করোনেশন ব্রিজ, দেখতে পাচ্ছ দারুণ সুন্দর শোভা। আর এই শোভার তিস্তার যে বিউটি সেটা দেখতে দেখতে নিজেকে আর আটকাতে পারলাম না। গাড়িটা থামিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম এই শোভাটা একটুখানি উপভোগ করার জন্য, আর সাথে কিছু ছবি তো মাস্ট। তো ছবি তুলে এই সুন্দর শোভা যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকে উপভোগ করে আবার আমরা বেরিয়ে পড়বো। নদীর শোভা তোমরা দেখলে, আর এই যে সুন্দর পাহাড়ের শোভা তোমরা দেখতে পাচ্ছ। আর চা বাগান না দেখাই এটা কি করে হতে পারে? ডুয়ার্সে আছি অথচ চা বাগান হবে না, এটা তো হয় না। তো দেখতেই পাচ্ছ একটা ভীষণ সুন্দর চা বাগানের বিশাল একটা ভ্যালির মাঝখান দিয়ে আমরা চলেছি গাড়ি করে। তো থেমে একটুখানি দৃশ্যটা উপভোগ করবো না, যা তো হতেই পারে না। আর কিছু রিলস এবং ফটোস তো মাস্ট। এত সুন্দর চা বাগানের ভ্যালি আমি খুব কমই দেখেছি, হয়তো তোমরাও খুব কমই দেখেছো। এটাই হচ্ছে আমাদের ডুয়ার্সের একটা স্পেশালিটি, এই টি গার্ডেন। এই রাস্তাটার মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম, মানে সত্যি কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। সুন্দর পাহাড়, নীল আকাশ, আর সাথে এত সুন্দর চা বাগানের পরিবেশ, ঝলমলে ওয়েদার। প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমাদের এইবারের ডেস্টিনেশন ছোটা মাংওয়া, আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। আমরা হোমস্টের সামনে চলে এসেছি, সবাই গাড়ি থেকে নেমে পড়েছি, ফুল ফ্যামিলি। দিস ইজ আওয়ার হোমস্টে। এখানে আজকে সারা রাত এবং পরদিন সারা দিন আমরা কাটাবো। সিমরান হোমস্টে নাম, ভীষণ সুন্দর, জায়গাটাও ভীষণ সুন্দর। তো চলো ফার্স্টে একটু হোমস্টেটাকে ঘুরে তোমাদেরকে দেখাই, আর স্পেশালি রুম ট্যুর এবং সাইডের যে ভিউগুলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো। এবার চলো করে নিই আমরা একটুখানি পেট পুজো, আবারও লাঞ্চ করব। আর পাহাড়িদের হাতের রান্না ভীষণ সুস্বাদু হয়। তো এইখানে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। তো চলো তোমাদেরকে দেখাই যে আজকের আমাদের এই পাহাড়ের স্পেশাল লাঞ্চের মেনু কি কি রয়েছে। তো চলো দেখাই মেনুতে কি কি আছে কাছ থেকে। তো সবার প্রথমে রয়েছে গরম গরম চিকেন কষা, একদম পাহাড়ি মুরগির মাংসের ঝোল। তার সাথে রয়েছে ডিমের কারি, সেটাও দেখতে খুবই সুস্বাদু এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। তার সাথে রয়েছে গরম গরম শাক। পাহাড়িরা কিন্তু ভীষণ শাক খায়, আমি যতবার পাহাড়ে গেছি শাকটা আমি সবসময় দেখেছি।
গরম গরম ডাল, এর বাইরেও রয়েছিল পাঁপড় ভাজা, আলু ভাজা। তো সব মিলিয়ে সবাই করে নিলাম পেট পুজো। আর পেট পুজো করে বেরিয়ে পড়লাম একটু আশেপাশের গ্রামটা ঘুরে বেড়ানোর জন্য। এটা একটা গ্রাম বলতে পারো, একদম অফবিট জায়গা। তো হেঁটে হেঁটে আমরা আশেপাশের গ্রামটা ঘুরে বেড়ালাম, কারণ কালকে আমাদের টার্গেট রয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখা, মর্নিং ভিউ, আর তার সাথে রয়েছে সানরাইজ দেখা। তো দুটো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আছে দেখার। তো এই গ্রামের মধ্যে দেখো ছোট ছোট কমলা লেবু ধরেছে গাছে, তো কমলা লেবু পারলাম। তার বাইরে কোয়াশ ক্ষেত ছিল, নানা রকম ক্ষেত আছে, সেটা আমরা কালকের ভ্লগে তোমাদেরকে দেখাবো। আজকে ভ্লগটা এখানেই শেষ করছি। রাত্রিবেলা গরম গরম বারবিকিউ খেয়ে, চা খেয়ে, আর সাথে ডিনারও ছিল, অলমোস্ট সেম ছিল লাঞ্চের মতনই। তো এই সমস্ত করে আজকের দিনটা আমরা শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সঙ্গে থাকো কালকের জন্য, কারণ কালকে কিন্তু আমরা অনেক কিছু এক্সপ্লোর করব। তো চলি আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, টাটা।